অনেক বেশি ক্রিস্পি এই অনিয়ন রিংসগুলো খেতে এত বেশি মজা, আপনি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিস্পি অনিয়ন রিংস। এই রিংসগুলো খেতে এতটাই মজা, ছোটরা খুবই পছন্দ করে খাবে আর বড়রাও কিন্তু পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। অনিয়ন রিংস তৈরি করার জন্য আমাদের লাগবে পেঁয়াজ। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আমি এই বড় পেঁয়াজগুলো গুলশান 1 নাম্বার ডিসিসি সুপার মার্কেট থেকে নিয়েছি। পেঁয়াজগুলো আপনারা যে কোনো সুপার শপেও পেয়ে যেতে পারেন। এখন পেঁয়াজের আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এখন পেঁয়াজটাকে গোল করে কেটে নিতে হবে। তো আমি বেশি মোটা করে কাটছি না, দেখতে পাচ্ছেন একটু পাতলা করে কেটে নিচ্ছি। এটা আসলে যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন। মোটা করে কেটে নিলে রিংগুলো অনেক বেশি মোটা হবে, আর এরকম চিকন করে কেটে নিলে রিংগুলো চিকন হবে। এটা আসলে পেঁয়াজের রিংয়ের উপরে ডিপেন্ড করে, আপনি রিংগুলো মোটা করে তৈরি করবেন না চিকন করে তৈরি করবেন, এটা আপনার ইচ্ছের উপরে। তো পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন পেঁয়াজ থেকে রিংগুলো আমি খুলে নিচ্ছি। এরকম ভিতরের দিকে একটু প্রেস করলেই কিন্তু রিংগুলো খুলে যাবে। আমি সবগুলো পেঁয়াজ থেকে এরকম করে রিংগুলো খুলে নিচ্ছি। এখন পেঁয়াজের রিংগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। রিংগুলো যেগুলো কেটে গিয়েছে সেগুলো কিন্তু বাদ দিতে হবে, এগুলো দিয়ে রিং হবে না। এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি মানে বরফ পানি। আর বরফ পানি যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে নর্মাল পানির মধ্যে 3 টুকরো বরফ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন পেঁয়াজটাকে আমি 5 মিনিটের জন্য এই বরফ পানিতে কিন্তু ভিজিয়ে রাখবো। কাজটা কিন্তু অবশ্যই করবেন, এতে করে অনিয়ন রিংসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। 5 মিনিট পরে এগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি, আর এরকম একটা চপস্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, যাতে করে পানিগুলো খুব সহজে ঝরে যেতে পারে। আপনারা চাইলে যে কোনো একটা স্টিলের স্ট্রেনারে রেখেও পানিগুলো ঝরিয়ে নিতে পারেন। সবগুলো অনিয়ন রিংসগুলো আমি একটা চপস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর এভাবে 2 মিনিটের মতো রেখে দিলে পানিগুলো খুব ভালোভাবে ঝরে যায়। এরপর একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি টিস্যু দিয়ে দিচ্ছি। এবার সবগুলো অনিয়ন রিংস আমি টিস্যুর উপর রেখে দিচ্ছি। আপনারা চাইলে সুতি কাপড়ের উপরেও এভাবে ছড়িয়ে দিতে পারেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু পানিগুলো খুব ভালোভাবে টেনে যাবে, আর উপরে এরকম একটা টিস্যু দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই হবে। এটাকে এক পাশে সরিয়ে নিয়েছি। এখন আমরা অনিয়ন রিংসের জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তার কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুকনো চালের গুঁড়া দিতে পারেন। এবার 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাপরিকার গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগানো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে কিন্তু একসাথে অনেক পানি দিতে যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেওয়া যায়, একসাথে পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারের থিকনেসটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এরকম করে তৈরি করে নিতে হবে। ব্যাটারের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন, আঙ্গুলটা যখন একদম কোট হয়ে যাবে তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। এখন ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্যদিকে টিস্যু দিয়ে যে অনিয়ন রিংসগুলো ডেকে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছে। আর এই অনিয়ন রিংসের মধ্যে কোনোভাবে যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার এখানে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারে নিতে হবে। এখন অনিয়ন রিংসগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে এটাকে কোট করে নিতে হবে। সবগুলো অনিয়ন রিংস আমি এভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে কোট করে নিচ্ছি।
এবার ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে অনিয়ন রিংসগুলো দিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে দুই পাশটাকে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কোট করার পরে কিন্তু এটা এরকমই হবে। এখন সরাসরি আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একে একে অনিয়ন রিংসগুলো দিয়ে দিতে হবে। প্রথমে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু এই রিংগুলো দিয়ে দিতে হবে। একটা পাশ যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে আর চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু এটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। অনিয়ন রিংসগুলো আমি এরকম চিকন করে কেটে নিয়েছি, তার জন্য আমার রিংসগুলো এরকম চিকন হয়েছে। আপনারা যদি আরও মোটা করতে চান সেক্ষেত্রে কিন্তু অনিয়ন রিংসগুলো আরও মোটা করে কেটে নেবেন, এতে করে এই রিংসগুলো আরও বেশি মোটা হবে। আমার কাছে এই সাইজটাই খুব ভালো লেগেছে। তো সবগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন তেল থেকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। আর এই অনিয়ন রিংসগুলো ভাজতে বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যায়। দেখলেন তো কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল ক্রিস্পি অনিয়ন রিংস। এই রিংসগুলো খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো আমি একটা রিংস ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই রিংসগুলো গরম গরম খেতে হয়, গরম খেতে খুব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।